আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা। আমরা প্রত্যেকেই যেভাবে ধারণ করছি নানা আয়োজনের মধ্য দিয়ে, সেই জায়গা থেকে জুলাই পেরিয়ে সামনে আগস্ট শুরু হলো। আমরাও 2024 সালের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং দিন শেষে 36 জুলাই যে গণভবন বিজয় হয়েছে, সেই ফতেহ গণভবনকে ধারণ করে আমরা 3 দিন ব্যাপী আয়োজন করবার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা 5, 6, 7 আগস্ট 3 দিন ব্যাপী টিএসসিতে আমাদের নানান আয়োজনের মাধ্যমে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানকে, ছাত্র জনতার ত্যাগ তিতিক্ষাকে ধারণ করব, স্মরণ করব এবং আমাদের করণীয় এবং কমিটমেন্টকে জানান দেব। সেদিক থেকে আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই 3 দিন ব্যাপী যে আয়োজন 5, 6 এবং 7 আগস্ট 3 দিন ব্যাপী আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি চারণ করা এবং বাংলাদেশের ইতিহাসে তাৎপর্য সেটাকে উপস্থাপন করা, শহীদ ও আহত পরিবারের অভিজ্ঞতা সরাসরি শোনা, নাটক, মাইম, কবিতা, গানের মাধ্যমে আমাদের যে প্রতিরোধ চেতনা সেটিকে জাগানো এবং সক্রিয় রাখা, ছাত্র রাজনীতির ভবিষ্যৎ ও ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে আলোচনা এবং পারস্পরিক মত বিনিময় করা। আমাদের আয়োজনের ধরনে যেসব ক্যাটাগরি থাকছে, জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বিশেষ চিত্র প্রদর্শনী, কবিতার আয়োজন থাকবে, শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের গল্প শুনবো আমরা, এবং গান, কবিতা, নাটক, মাইমের মধ্য দিয়ে বিভিন্ন কালচারাল কম্পোনেন্টের মধ্য দিয়ে আমরা জুলাইকে জারি রাখবো। এবং বিতর্ক থাকবে, প্ল্যান চ্যাট বিতর্কের মাধ্যমে আমরা সেই জুলাইকে আবারও ফিরে নিয়ে আসবো, জুলাইয়ের বিভিন্ন ক্যারেক্টারকে আমাদের সামনে হাজির করব। এবং পাশাপাশি থাকবে আলোচনা সভা। আমাদের 3 দিন ব্যাপী যে আয়োজন সেটি ডে ধরে ধরে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম দিন তথা 5 আগস্ট 2025 আমাদের টিএসসিতে যে আয়োজন থাকবে, প্রথমে সকাল 5টায় আমরা ফতেহ গণভবন একটা সাইকেল রেডি করব, যেটা টিএসসি থেকে শুরু হবে, শেষ হবে গণভবন হয়ে আবার টিএসসি এসে শেষ হবে। আমি আবারও বলছি, আমরা বিশেষ একটি সাইকেল রেডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ একটি সাইকেল রেডি করবো, যেটির নাম থাকবে ফতেহ গণভবন। আমরা সিম্বলিকভাবে টিএসসি থেকে গণভবন হয়ে আবার টিএসসি ফিরবো আরেক রোড দিয়ে, যেটি আমার মূলত গণভবন বিজয়ের সে স্বপ্ন, যেখান থেকে শিক্ষার্থীরা এখান থেকে আমরা গণভবন বিজয় করেছিলাম, আবার ক্যাম্পাসে ফিরেছিলাম, সেটিকে স্মৃতিচারণ করব। এখানে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশনটা ওপেন করব, করার পরে এখান থেকে যে সংখ্যক শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করবে আমরা নানান ক্লাস্টারে ভাগ করে ফিল্টারিং করে 500 জন শিক্ষার্থীকে সুযোগ দেবো। যেহেতু সেক্রেটারি শৃঙ্খলার ব্যাপার আছে, তাদের অন্যান্য ড্রেস এবং অন্যান্য ম্যানেজমেন্টের ব্যাপার আছে, সবগুলো ব্যাপার মাথায় রেখে আমরা সর্বোচ্চ 500 জন শিক্ষার্থীকে সুযোগ দেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখানে যারা আগে রেজিস্ট্রেশন করবেন সেটা যেমন মাথায় রাখা হবে, এবং ক্লাস্টার ধরে আমরা ক্যাটাগরি ধরে বিবেচনায় আমরা শিক্ষার্থীদেরকে সুযোগ দেবো ইনশাল্লাহ। এবং 9টার মধ্যে এই র্যালি সম্পন্ন করে আমরা 9টায় নাস্তার আয়োজন থাকবে। সকাল 10টায় ডকুমেন্টারি প্রদর্শন, বিপ্লবী গান এবং কবিতা টিএসসিতে, এবং দুপুর 2:30 শহীদ পরিবার এবং আহতদের গল্প শোনা হবে টিএসসি অডিটোরিয়ামে। বিকেল 3:30 মাইম পরিবেশনা এবং নাটক থাকবে। বিকেল 5:30 আমাদের নাটক থাকবে, আরেকটি নাটক। এবং সন্ধ্যা 7:30 আমাদের প্ল্যান চ্যাট বিতর্ক থাকবে। প্ল্যান চ্যাট বিতর্কের মধ্য দিয়ে জুলাইয়ের ইতিবাচক এবং নেতিবাচক যত ক্যারেক্টার আছে তাদের কি রোল ছিল, আমরা সেই ক্যারেক্টারটাকে যাদের সামনে আবারও হাজির করার চেষ্টা করব। দ্বিতীয় দিনে 6 আগস্ট আমরা টিএসসিতে সকাল 10টায় জুলাই গণ অভ্যুত্থান ও ফেস্টিভাল পলায়নের 1 বছর প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা হবে। এবং বিকেল 3টায় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচন শীর্ষক আলোচনা সভা হবে। এবং সন্ধ্যা 7:30 টিএসসিতে নয়া রাজনৈতিক বন্দোবস্তে ইসলাম প্রসঙ্গ শীর্ষক সেমিনার হবে। আমাদের তৃতীয় দিন 7 আগস্ট 2025, সেদিন আমাদের টিএসসিতে দিনব্যাপী জুলাইয়ের বিশেষ প্রদর্শনী এবং ডকুমেন্টারি থাকবে। পাশাপাশি আমাদের একটা স্পেশাল আয়োজন থাকবে 3 দিন ধরে, সেটি হচ্ছে টিএসসি অডিটোরিয়ামের সামনের যে করিডোর, সেটাতে আমরা বিশেষ প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছি, যেখানে চারপাশে ঢুকলে বিশেষ একটি করিডোর থাকবে, যেখানে উপরে নিচে চারপাশে বিশেষ 3D ভিউর মধ্য দিয়ে আমরা দর্শনার্থীদেরকে জুলাই ফিরে নিয়ে যাব। জুলাই কেমন ধরনের স্যাক্রিফাইস ছিল, জুলাইয়ের সেই কঠিন ঘটনাগুলোকে আমরা সেখানে খুব দারুণভাবে উপস্থাপন করার চিন্তা করছি, যেখানে একদম ওই টানেলে ঢুকলে চারপাশে দেখা যাবে। একই সাথে টিএসসি মাঠে আমরা বাংলাদেশের
বিশেষ বাংলাদেশকে উপস্থাপন করতে চাই, যেখানে পুরো বাংলাদেশ দর্শনার্থীরা ঘুরতে ঘুরতে জুলাইয়ের প্রতিটি কর্মসূচি দেখবে এবং এক পর্যায়ে গণভবন বিজয় করবে, এমন একটা ভিউয়ে আমরা টিএসসিটাকে সাজাতে চাই। এটা হচ্ছে আমার এই প্রদর্শনীটা 3 দিন ধরে চলবে। আর অন্যান্য আয়োজনগুলো টিএসসি অডিটোরিয়ামে চলতে থাকবে, যেগুলো আমি ইতিপূর্বে বলেছি। একই সাথে স্পেশাল আর্ট ইভেন্ট হচ্ছে আমাদের সাইকেল র্যালি, যেটা আমরা ফতেহ গণভবনের সিম্বলিক প্র্যাকটিসটা এখানে থাকবে, সেটা 5 তারিখ হবে আর কি। এই হচ্ছে আমাদের 3 দিন ব্যাপী আয়োজনের শর্ট সামারি। আশা করি সাংবাদিক বন্ধুগণ আপনাদের প্রতি দাওয়াত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অভিভাবকবৃন্দ সবাইকে আমাদের সেদিনের আয়োজনে অন্যান্য দর্শনার্থীদের দাওয়াত থাকবে। আমরা প্রত্যেককে চেষ্টা করব জুলাইয়ের সেই ত্যাগগুলো স্যাক্রিফাইসগুলো আপনাদের সামনে হাজির করবার আমাদের আয়োজনের মধ্য দিয়ে কালচারাল যে কম্পোনেন্ট, কালচারাল যে আয়োজন এবং অন্যান্য ভিজুয়াল প্রেজেন্টেশনের মধ্য দিয়ে এবং আরো বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা হাজির করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের জুলাই আয়োজন নিয়ে মোটামুটি ধারণা পেয়েছেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমরা উত্তরে যাব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আছে পুরো রুট মেইনটেনেন্সের ইস্যু আছে। আমরা রেজিস্ট্রেশন সাপেক্ষে আমরা ম্যাক্সিমাম 500 জনকে সুযোগ দেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে। এই জন্য যারা আগে রেজিস্ট্রেশন করবে এবং যে ক্যাটাগরিতে যে কয়জন নেব সেই সাপেক্ষে সুযোগ পাবে আর কি। তো বেশি সংখ্যক শিক্ষার্থীকে আমরা সুযোগ দিতে পারবো না, আমাদের আয়োজনের জায়গা বিবেচনা করে আর কি। সেকেন্ডারিতে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা কাউকে সুযোগ দিতে পারছি না। আর বাকি আয়োজনগুলোতে শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তা এবং অভিভাবকবৃন্দ সবার দাওয়াত থাকবে এবং সাংবাদিক বন্ধুদের দাওয়াত থাকবে। আমাদের 3 দিন ব্যাপী সাইকেল র্যালিতে সকাল 5টায় শুরু হবে, ফজরের পরে আর কি আমাদের পরিকল্পনা। বাদ ফজর শুরু করবো, এটা 8টা সাড়ে 8টার মধ্যে শেষ করে ফেলবো। 9টায় তাদেরকে নাস্তার মধ্য দিয়ে আমরা শেষ করবো। জি, বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের তফসিল দিয়েছে, আপনারা দেখেছেন। এটা আমরা সাধুবাদ জানাই এবং একই সাথে একটা হতাশার জায়গা হলো, আমরা আশা করেছিলাম 5 আগস্টের যে গণ অভ্যুত্থানের বিজয়, সেই বিজয়ের পর যে প্রশাসন আসছে সেই প্রশাসন 2-3 মাসের মধ্যে ডাকসু ইলেকশন দিতে পারবে এবং দিলে এই বছর এসে আমরা আরো একটা ডাকসু পেতাম, যদি প্রতি বছর হয় সাপেক্ষে আর কি। তো এটা যে ইন্টারিম পিরিয়ডে যেখানে আমরা 2টা ডাকসু পাওয়ার কথা, সেখানে মাত্র একটা পাচ্ছি এখন। এটা আসলে কনসার্নের ইস্যু যে এতদিন দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। তবু অন্তত এখন এসে অন্তত ডেট দিয়েছে, এটা আমরা সাধুবাদ জানাই। ডাকসুর ব্যাপারে আমার পার্সোনাল অবস্থান এবং আমাদের সাংগঠনিক অবস্থান হলো, ডাকসুতে কে জিতলো, কে হারলো, কে প্রার্থী হলো, কে প্রার্থী হলো না, কে ভোটার হইলো, কে ভোটার হইলো না, এটার সাথে ডাকসু হওয়া না হওয়ার কোনো কানেকশন নাই। ডাকসু হইতে হবে, অন টাইমে হইতে হবে এবং হচ্ছে ডাকসু প্রতি বছর নিয়মিত হইতে পারাটা, ছাত্রদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারাটার মধ্য দিয়ে সার্থকতা। আমি ফেল করতেই পারি, আমি জিততেই পারি, আমি ভোটার হইতেও পারি, নাও হইতে পারি। এইসব ম্যাটার করে যদি কেউ ডাকসু হওয়া না হওয়ার ইকুয়েশন মাপে, এটা হবে স্বার্থবাদিতার আচরণ, এটা হবে ব্যাড ইন্টেনশনের বহিঃপ্রকাশ। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্ধারিত টাইমে ডাকসু হইতে পারাটা সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারার বহিঃপ্রকাশ। তো এটাকে আটকে রাখার মানে এটা একটা ফেসিবাদী আচরণ। তো এতদিন আটকে ছিল, এটা খুবই দুঃখজনক ছিল, দীর্ঘদিন হয় নাই। এখন নিয়মিত হবে, একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত থাকবে, সেটা আমরা বিশ্বাস করি এবং একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত হোক সেই দাবিটাই জানাই। দ্বিতীয়ত হচ্ছে প্যানেলে কে প্রার্থী হবে, কে প্রার্থী হবে না, আমাদের কারা হবে কারা হবে না, অনেকগুলো কোয়েশ্চেন আপনাদের আসছে নিশ্চয়ই। এবং আমাদের তফসিলে আপনারা দেখেছেন যে প্রার্থিতা জমা দেওয়ার ডেট একটা আছে, প্রার্থিতা প্রত্যাহারের একটা নির্ধারিত ডেট আছে। তো প্রার্থিতা জমা দান এবং প্রার্থিতা প্রত্যাহারের যে নির্ধারিত ডেট, সে সময়ের মাঝামাঝি সময়ে আমরা একটা ক্লিয়ার একটা অ্যানাউন্সমেন্ট দেবো ইনশাআল্লাহ। যেহেতু প্রার্থিতা অ্যাপ্রোচ করার ব্যাপার আছে, আবার কে প্রার্থী হবে ক্যান্সেল করার একটা ইস্যু আছে, প্রত্যাহারের ইস্যু আছে, আবার আমরা নানান স্টেক হোল্ডারের সাথে বসছি, অন্যান্য সংগঠনগুলোর সাথে, তাদের সাথে কোলাবোরেশনের ইস্যু আছে। আসলে দিন শেষে গিয়ে কারা কারা প্রার্থী হবে, কোথায় কোথায় আমাদের মধ্যে পারস্পরিক কোঅপারেশন হবে, এই সবগুলো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে আমরা নির্ধারিত সময়ে আপনাদেরকে সেটা জানাবো আর কি ইনশাআল্লাহ। ক্যাম্পাসের নানান স্টেক হোল্ডারের সাথে বসছি, সেখানে আমরা নিশ্চয়ই ক্যাম্পাসে ক্রিয়াশীল এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে এবং নানান অ্যাক্টিভিস্ট এবং প্ল্যাটফর্মের সাথে, সংগঠনগুলোর সাথে আমরা নিশ্চয়ই জোটবদ্ধ হওয়ার ব্যাপারে চিন্তা করছি এবং সেইটা কোন রূপরেখায় হবে, কারা কারা হবে, এটা ক্লিয়ার এখন সিদ্ধান্ত আসা হয় নাই, সেটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।
ডাকসু নির্বাচন হলের বাইরে হওয়াটা নির্বাচন কমিশন চিন্তা করেছে যে স্পেসিফিক কিছু প্লেসে নির্বাচনের ব্যবস্থা করবে। এটা নেতিবাচক না, এটা নিশ্চয়ই ইতিবাচক। বাইরেও হতে পারে। আমার কাছে মনে হয় যে বাইরে হওয়াটা আরো ভালো, যে বাইরের প্লেসগুলোতে হলে অনাবাসিক এবং আবাসিক শিক্ষার্থী সমান ফ্যাসিলিটিসটা পায়। হলের মধ্যে হলে যেটা হয় যে মানে ম্যানেজমেন্টটা যদিও হল কেন্দ্রিক, অনাবাসিক শিক্ষার্থীরা বাইরে থেকে এসে হলে দেয়, পলিটিক্যাল ইস্যু আসে অনেকগুলো, যদিও এখন হলে পলিটিক্যাল প্র্যাকটিস নাই, তবু এই ডাকসুটা যেহেতু বাইরে ভোট প্রদানের মধ্য দিয়ে প্র্যাকটিস শুরু হচ্ছে, তো সামনের ডাকসুগুলোকে প্র্যাকটিস থাকলে নিশ্চয়ই এটা শিক্ষার্থীরা তুলনামূলক নিরাপদ ফিল করবে এবং এটা ইতিবাচক বলে মনে হয়। প্রত্যেকে ইতিবাচকভাবেই নিয়েছে, প্রত্যেক সংগঠন, সেদিক থেকে আমরাও এটা ইতিবাচক। ক্যাম্পাসে সকল হলগুলোতে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু দেখেছি সহ অবস্থানেই আছে, যেখানে ছাত্র শিবিরের একজন জনশক্তি যেমন হলে ঠিকঠাক তার অ্যাক্টিভিজম, তার অবস্থান জানানো হচ্ছে, কথা বলছে সবার সাথে, তার আলাপ শেয়ার করছে সবার সাথে। ছাত্র দলের একজন প্রতিনিধি হলে ঠিকভাবে থাকছে, বা বাম সংগঠনেরও সেম প্রতিনিধি থাকছে প্রত্যেক সংগঠনে, এবং একজন যে রাজনীতি করতে চায় না সাধারণ শিক্ষার্থী, সেও তার মতামতটার স্বাধীনভাবে মত প্রকাশ করছে। তো এরকম প্র্যাকটিস 1971-এর পর থেকে, বাংলাদেশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কখনো এরকম এত বেস্ট পজিশনটা হয় নাই ক্যাম্পাসে। এখন যেটা হয়েছে নিশ্চয়ই এটা ইতিবাচক, এবং সাধারণ শিক্ষার্থীরা যারা রাজনীতি চায় না তারাও ডাকসুর ব্যাপারে খুবই ইতিবাচক, এবং ডাকসু হওয়ার মধ্য দিয়ে তারা তাদের রাইটটা খুঁজে পাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না কেউ বাজে প্র্যাকটিসের দিকে যাবে। বাজে প্র্যাকটিসে কেউ যেতে চাইলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে যাবে বলে মনে করি, শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করবে। এবং কোনো সংগঠন কিংবা কোনো প্ল্যাটফর্ম কিংবা কোনো দুষ্কৃতিকারী যদি ক্যাম্পাসে বাজে রাজনীতি ফিরতে চায়, তার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদেরও সংহতি থাকবে, এবং আমরা সাংগঠনিকভাবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিশ্চয়ই জানানো থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ছাত্রলীগের সন্ত্রাসীরা 15 জুলাই শিক্ষার্থীদের উপর কিভাবে আক্রমণ করেছিল, সন্ত্রাসী আক্রমণ, ইভেন হাসপাতালে গিয়ে আক্রমণ করেছে। সুতরাং এ ধরনের সন্ত্রাসী কাজ করে, নিষিদ্ধ সংগঠনের যারা প্রতিনিধিত্ব করে এবং অপরাধী যারা, তাদেরকে এখানে প্রতিনিধিত্ব করার কিংবা অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। এবং নির্বাচন কমিশনও এটা ক্লিয়ার করেছে, তাদেরকে একাডেমিক্যালি এখান থেকে বহিষ্কার করেছে, পানিশমেন্টের আওতায় এনেছে। সুতরাং তারা এখানে নির্বাচনের সুযোগ পাওয়ার কোনো প্রশ্নই আসে না, বরং এটা তারা এখন এটা আউট অফ সিলেবাস। এটা নিয়ে আমার মনে হয় তারা এটার পার্টও না। যারা সন্ত্রাসী, অপরাধী, বহিষ্কৃত, তারা ভোট কিংবা প্রার্থিতা কোনোটারই অংশ না। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় আমরা টেনশন নেওয়ারও কিছু নাই। আর কেউ যদি এটা সাহস করতে চায়, সাধারণ শিক্ষার্থীরা তো আছে, তারা নিশ্চয়ই এটা জানান দিবে। আর আমরা যারা সংগঠন আছি, আমরা ছাত্র সংগঠন, আমরা আমাদের